12 বছর প্রবাসে থেকে পরিবারের জন্য লাখ লাখ টাকা পাঠিয়েছিলেন, কিন্তু দেশে ফিরে অসুস্থ হয়ে যখন সবচেয়ে বেশি আপনজনের প্রয়োজন ছিল, তখন গভীর রাতে রাস্তার পাশে ফেলে রেখে চলে গেলেন স্ত্রী ও সন্তানরা। সত্যিই কি এমন পরিণতি প্রাপ্ত ছিল একজন প্রবাসী? রাত নিশিকালে ফালাইয়া দিছে রাস্তার কিনারে। দুইটার সময় একবার নিচে নেম্বরে বিচার সালিশ করে দিছে, আবার রাত করে না ফাটাই। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা জামাল উদ্দিনের জীবনের গল্প এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 25 বছর আগে তিনি নিজের পৈতৃক ভিটাবাড়ি বিক্রি করে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্বশুরবাড়ি এলাকায় বসবাস শুরু করেন। ওজন বউ ফুলায়নের কথা শুনছে, আমাকে কেউ চিনেই না। ওর ফুলায় না খুব বেদক, মানে ওর বউ শাশুড়ি ফুলা খুব বেদক। এই ব্যাপারে আমরা মনে অনেকবারে বাদই দিছি যে ও তো আর আমাকে কোনো আওতার বাইক। পরে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান এবং প্রায় 12 বছর প্রবাসে কাজ করেন। সেই সময় উপার্জিত লক্ষ লক্ষ টাকা তিনি পরিবারের কাছেই পাঠিয়েছিলেন। 12 বছর বিদেশ করেছিল, সেই টাকা কামাই করে বউ ফুলানে খাইছে। খাওয়ার পরে এখন বিদেশ থেকে রোগ হয়ে বাড়িতে আইসে, বাড়িতে নাইলে ভাড়া মনে করুন বাইকের এখন টেহাও নাই, তার আদরও নাই। তাহলে এই যে 12 বছর বিদেশ করলো, এই বিদেশ করে টাকা কারে খাওয়াইলো? হ্যাঁ, এখন কোন ধারে যাইয়া পড়লো, কার কাছে দিল? এটার যে কোনো ব্যবস্থা আমরা। কয়েক মাস আগে কিডনি জটিলতা সহ শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে দেশে ফিরেন জামাল উদ্দিন। কিন্তু দেশে ফিরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শুরু হয় পারিবারিক অবহেলা। অভিযোগ রয়েছে, গত শনিবার গভীর রাতে অসুস্থ জামাল উদ্দিনকে তার স্ত্রী ও সন্তানরা পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে চলে যান। পরে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় অসহায় অবস্থায় পড়েছিলেন তিনি। পরে তার এক ভাতিজি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে কিডনি বিকল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই দিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, জীবনের সব উপার্জন পরিবারকে দেওয়ার পর আজ অসুস্থ অবস্থায় তিনি চরম অবহেলার শিকার হয়েছেন। অন্যদিকে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার দাবি করেন, কয়েক মাস আগেই তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন, তাই বর্তমানে তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। তিনি আরও অভিযোগ করেন, ওই রাতে তার ছেলে জামাল উদ্দিনকে গাড়িতে করে ওই এলাকায় রেখে এসেছে। তাহলে উনি কিভাবে এলো এখানে? অসুস্থ মানুষ কে? ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একজন প্রবাসী যিনি জীবনের সেরা সময় পরিবারকে দিয়েছেন, তার শেষ জীবনের এমন পরিণতি অনেককেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে ঘটনাটির সঙ্গে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে।